হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। আজকে বানাবো কিন্তু কড়াইশুঁটির পরোটা। আমরা তো বিভিন্ন রকম কিন্তু কড়াইশুঁটি দিয়ে বানিয়ে খাই এই শীতকালে। আজকে একদম নতুনভাবে কিন্তু আমি একটা পরোটার রেসিপি বানিয়ে দেখাবো এই কড়াইশুঁটি দিয়ে। একদম কিন্তু টাটকা ফ্রেশ দেখো কড়াইশুঁটি আমি কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো 2 থেকে 3 টুকরো কিন্তু আমি আদার কুচি নিয়েছি আর একটা কিন্তু কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে ঝালটা আর একটা বাড়িয়ে দিতে পারো। আর নিয়েছি কিন্তু ধনেপাতা। সবার প্রথমে কিন্তু আমি পেস্ট করে নেব। আমি সবার প্রথমে কিন্তু কড়াইশুঁটিটা ভালো করে পেস্ট করে নেব। দেখো কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা আর 3 টুকরো আদা দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। 1 চামচের একটু কম চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু পরোটার টেস্টটা বেশি ভালো আসবে। এবারে দিয়ে দেব সামান্য একটু জল। আমি কিন্তু মিহি একটা পেস্ট করে এবারে ভালো করে আমি ঢাকা দিয়ে পেস্ট করে নেব। দেখো একটা পাত্রে আমি কিন্তু ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার পাত্রের মধ্যে কিন্তু ময়দা নিয়ে নেব। এখানে কিন্তু আমি একটা বাটি মেপে 2 বাটি ময়দা নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যে ময়দা খেতে অনেকে পছন্দ করো না, সেইখানে কিন্তু এখানে হাফ বাটি ময়দা আর মানে 1 বাটি ময়দা আর 1 বাটি কিন্তু আটা মিশিয়ে নিতে পারো। আর এখানে কিন্তু শুধু আটা দিয়ে কিন্তু এই পরোটাটা করলে খেতে বেশ ভালো লাগবে না। এবারে আমি ভালো করে নুনটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এবারে কিন্তু আমি যে কড়াইশুঁটির পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দেব। ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু আমার একটু জল লাগবে। আর এখানে জলটা আমি কিন্তু দেব উষ্ণ গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জলটা দেবে না, গরম জলটা দিলে কিন্তু একদম পরোটাটা নরম সফট হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এখানে কোনো রকম কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না, একদম হালকা কুসুম গরম জল দিতে হবে। এবারে আমি কিন্তু জলটা দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে এই ময়দাটা কিন্তু মাখতে হবে একটু নরম করে। মাখতে মাখতে যখন দেখবে হাতে এরকম জড়িয়ে যাচ্ছে, একটু কিন্তু সাদা তেল দিয়ে নিতে হবে। একটু এরকম সাদা তেল দিয়ে মেখে নিতে হবে, তাহলে কিন্তু হাতে জড়াবে না। আর ভালো করেও কিন্তু যত কিন্তু এইভাবে মাখবে ততই কিন্তু পরোটাটা ভালো হবে। ভালো করে কিন্তু ঠেসে ঠেসে ময়দাটা মেখে নিতে হবে। দেখো হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এইভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এই ময়দাটা কিন্তু একটু নরম রাখতে হবে। এরকম ঠেসে ঠেসে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। এবারে কিন্তু লেচি কেটে নেব। দেখো আমি এরকম সাইজের কিন্তু লেচিটা কেটে নিচ্ছি।
দেখো আমি লেচিগুলো কিন্তু কেটে নিয়েছি, এবারে কিন্তু পাকিয়ে নেব। ময়দাটা মেখে মনে হয় কোনো রকম রেস্টে রাখার দরকার হবে না, কেননা পরোটাটা কিন্তু করতে অনেকটাই সময় লেগে যাবে। তার জন্য কিন্তু আমি রেস্টে রাখিনি, সঙ্গে সঙ্গে কিন্তু লেচিটা কেটে নিয়েছি। আমার কিন্তু সব লেচিগুলো রেডি হয়ে গেছে, এবারে বেলে নেব। তার আগে কিন্তু একটা এখানে আমি ব্যাটার তৈরি করে নেব। আমি কিন্তু এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। তোমরা চাইলে কিন্তু না থাকলে হাতের কাছে আর একটু নিয়ে নিলাম, হাতের কাছে না থাকলে তোমরা কিন্তু ময়দা দিয়েও কিন্তু এই গোলাটা করে নিতে পারো। এবারে দিয়ে দেব সাদা তেল। এখানে কিন্তু আমি 2 চামচ সাদা তেল দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব তেল আর কর্নফ্লাওয়ারটা। ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার একটা সাইডে সরিয়ে রাখবো। কিন্তু একটা ব্যালেন্স চাকি নিয়ে নিয়েছি, আর ভালো করে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেলতে সুবিধা হবে। এইভাবে আমি একটু চাড়িয়ে নিচ্ছি। এবার আমি বেলে নেব। এটা যতটা পারা যায় পাতলা করে বেলে নিতে হবে। বেলাটা কিন্তু টেরা বেঁকা হলেও কোনো রকম অসুবিধা হবে না। এবারে উল্টে নেব। অনেকটাই হালকা করে কিন্তু আমি বেলে নিয়েছি। এবারে যে আমি এখানে গোলাটা করে রেখেছিলাম তার থেকে কিন্তু একটু নিয়ে নেব। এইবারে কিন্তু আমি সাইড দিয়ে তুলে নেব। এই সাইডেও কিন্তু এইভাবে মাখিয়ে দেব। এবারে আবার এই সাইডটা তুলে নেব। এবারে এরকম বরাবর তুলে দেব। এই ওপরেও কিন্তু আমি একটু মাখিয়ে নেব। এইভাবে কিন্তু সারা দিকেই কিন্তু লাগিয়ে নিতে হবে। এইবারে এই ধার দিয়ে এইরকম তুলে দিতে হবে, আবার এই সাইডে কিন্তু এর ওপরে তুলে দিতে হবে। আমার কিন্তু একটা লেচি রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেচি রেডি করে নেব। আমি কিন্তু ভালো করে বেলে নিয়েছি, আমার সব পরোটা হয়ে গেছে। এইটা বানালেই কিন্তু রেডি হয়ে যাবে। এবারে আবারও মিশ্রণটা কিন্তু লাগিয়ে নেব ভালো করে ভেতরে।
আবার এই দিক দিয়ে তুলে কিন্তু ভাঁজ করে নেব। আবারও কিন্তু মিশ্রণটা এই পিঠটায় লাগিয়ে নেব। এবারে এই ধারটা কিন্তু তুলে এর উপরে দিয়ে দেব। আবারও কিন্তু লাগিয়ে দিলাম। এবারে এই সাইডটা কিন্তু তুলে নেব, নিয়ে এরকম মধ্যখান বরাবর দিয়ে দেব। এবার এই সাইড দিয়েও তুলে আবারও কিন্তু দিয়ে দেব। আমার কিন্তু সব কটা লেচি রেডি হয়ে গেছে, দেখো। সব কটা লেচি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে কিন্তু পরোটাগুলো ভেজে নেব। আমি কিন্তু উনুন ধরিয়ে চাটুটা বসিয়ে দিয়েছি। এবারে কিন্তু চাটুটা যতক্ষণে গরম হবে পরোটাটা আমি বেলে নেব। বেলার জন্য কিন্তু এখানে বেলান চাকি নিয়ে নিয়েছি, আর একটা কিন্তু লেচি আমি নিয়ে নেব। এবারে এইভাবে কিন্তু আমি বেলে নেব। একটা পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, দেখো একটা পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেব চাটতে। এবারে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে। এপিট ওপিট করে একটু ভেজে নেব। এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। এবারে কিন্তু তেল দিয়ে দেব। অল্প অল্প কিন্তু আমি তেল দিয়ে ভেজে নেব। এইভাবে এপিট ওপিট করে আমি তেল লাগিয়ে ভালো করে কিন্তু পরোটাটা ভেজে নেব। দেখো আমি এপিট ওপিট করে কিন্তু পরোটাটা ভেজে নিয়েছি। পরোটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। দেখো দেখতে কতটা কালার সুন্দর এসেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এটাও কিন্তু একইভাবে আমি বাদ বাকি যে পরোটাগুলো আছে আমি একইভাবে কিন্তু ভেজে নেব। আমার কিন্তু সব কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর কালারটা এসেছে তোমরা। আমার কিন্তু সব কড়াইশুঁটি পরোটা ভাজা হয়ে গেছে। এটা হলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু আমি উল্টে পাল্টে দেখো একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু নামিয়ে নেব। এখানে আমি নামিয়ে নিচ্ছি, তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা পাত্রে কড়াইশুঁটির পরোটাটা কিন্তু নামিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। আর দেখতে কতটা অসাধারণ হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। একবার হলো বাড়িতে এইভাবে কড়াইশুঁটির পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন, আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। অনেক কিছু তো কড়াইশুঁটির কচুরি খেয়েছেন, একবার এইভাবে পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।